দেখো তোলা যাবে কিনা ওখানে নিয়ে চলেছে রে সব বই দিয়ে ফুল নয় মানে এটা কি কদম ফুল? আরে এটা থার্মোকল। আমি কি যে পড়েছি আদৌ কানের দুলটা ঠিক করে আটকেছি। Guys, welcome back to my channel. Good morning. আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে টুইটি এদিকে জামা কাপড় মানে শাড়ি টাড়ি রেডি করে রেখেছে। আর আজকে আমাদের বিশাল প্ল্যান। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রেগুলারের যে ওয়ার্ক গুলো থাকে সেগুলো করা হয়ে গেছে। এখন প্রান্তিক গেছে বাজারে ফুল মিষ্টি এসব আনতে। আর বাড়িতে তো আমি ঘরে পুজো করবই। আর এইদিকে আমাদের অ্যাপার্টমেন্টে পুজো আছে, সেখানে গিয়ে অঞ্জলিও দেবো। তারপর সেখানে খাওয়া দাওয়া আছে। তারপর টুইটি যেখানে আবাকাস করতে যায় সেখানে পুজো আছে, তো পুজো আছে, খাওয়া দাওয়া আছে। তো টুইটি আজকে দুবার লাঞ্চ করবে তাহলে, তাই তো দুবার লাঞ্চ করবে। তাই না? আবাকাসের ওখানে আই থিঙ্ক প্যাকেটেই দিলে ভালো হয় আর কি। তাহলে টুইটি তো এখান থেকে খেয়ে যাবে, ওখানে গিয়ে নাহলে খেতে পারবে। যাই হোক, খাওয়াটা বড় কথা না, ওই সব বন্ধুদের সঙ্গে দেখা করা। আর ওদের অ্যাবাকাসে তো একটা পার্টিকুলার ড্রেস আছে না, সেই ড্রেস পরে যেতে হয়। আর একটু নতুন করে সেজে গুজে যাওয়া যায়। টুইটি দুটো শাড়ি বের করেছে। এই শাড়িটা টুইটির ঠাম্মা টুইটিকে দিয়েছে সরস্বতী পুজোয় পরবার জন্য। আর আমার কাছে একটা রেড কালারের শাড়ি আছে, ও বলেছে এই রেড শাড়িটাও পরতে পারে। তো যাই হোক, যদি ওটা পরে আনকমফোর্টেবল ফিল হয় তারপর এটাকে চেঞ্জ করিয়ে দেবো। আমি জানি না ওখানে অ্যাবাকাসে যাবে যখন তখন এই শাড়ি পরে প্রান্তিক নিয়ে যাবে কিনা, তো সেটা হচ্ছে ব্যাপার। আর আমি আপাতত একটা এরকম হালকা সুতির একটা বলতে পারো ওয়ান পিস পরেছি, একটা ফ্রক টাইপের, ভীষণ কমফোর্টেবল। জানো তো এটা কালকেই ডেলিভারি দিয়েছে, কটনের। আর বেশ পরে আরাম, মানে গরমে রোদে যদি পরে বেরোতে হাতটাও বেশ অনেকটা কভার করা আছে, বেশ আরামদায়ক। আর এরপর আমি একটা শাড়ি পরবো অবশ্যই, তবে বাড়ির পুজোর যে আয়োজন সেটা আগে করিনি, কারণ শাড়ি পরে করতে একটু অসুবিধা হয়। আর ওখানে যাবো তো নিচে, তখন একটু ফিটফাট হয়ে গেলেই বেশি ভালো লাগবে। তো চলো সকাল থেকে কিছু খেয়ে নেই, উপোস করে রয়েছে, একদম নির্জলা উপোস। টুইটিও কিন্তু নির্জলা উপোস করে রয়েছে। পুজোর আয়োজনটা তাহলে শুরু করা যাক, তাই তো? হ্যাঁ, করছে নিচে যাবে বলে, তাই না? নিচে বন্ধুদের গলার আওয়াজ পাচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে। ওইদিকে কখন যাবো দেখে হ্যাং করবে কি করে? একটা ছোট মুখ করা আছে, সরস্বতীকে সাজানো হয়ে গেছে। আর একটু গাঁদা ফুল, এই কাপড়টা কিন্তু খুব ভালো। আগে আমি অন্য ইয়েলোটাও এনেছিলাম, বের করলাম, তারপর দেখুন নতুন এনেছে যখন তখন এটাই। চলো ওরে বাবা, দেখো না এটাতেই হয়ে যাবে, অত বড় তো দরজা দিয়ে না। আমার মনে হচ্ছে যা না, শাড়িটা তুলে একটু বাইরে গিয়ে দাঁড়া, শাড়িটা হালকা করে তোল, না হলে ড্যাডির হাতে টান লাগবে, ড্যাডিকে একটু হেল্প করে দেয়। দেখো তোলা যাবে কিনা, ওখানে আটকে দেওয়া যায় কিনা। হ্যাঁ দেখো, আলপনা আছে, আলপনা ঘেঁটে দিয়েছে, নিশ্চয়ই ঘেঁটে দিয়েছে। আচ্ছা ঘেঁটে দিয়েছ। আমাদের এই ফ্ল্যাটটা তো বিক্রি হয়ে গেছে, বাট কেউ আসেনি, তো দরজাটা কেমন কেমন লাগে। আপনার দিকে একটা ওয়ালপেপার লাগিয়ে দিলে হয় না? ল্যামিনেশন করাবো, ওটা দরকার নেই, তাই না? ছোট হবে এটা আসলি ফুল, বুঝলি? আজকে জিপসি গুলো না একদম শুকনো, তাই না? একদম শুকিয়ে গেছে জিপসি গুলো। ফুল নয় মানে এটা কি কদম ফুল? আরে এটা থার্মোকল, এগুলো থার্মোকল বলে। অ্যাকচুয়ালি কদম ফুল রিয়েল ফুলও এরকমই দেখতে হয়, বুঝেছিস? নিয়ে চলেছে রে সব বই দিয়ে দে, সব বই। কি কি দিয়েছিস? বাংলার ব্যাকরণ আর এসএসটি। হ্যাঁ, কারণ ওটা পড়তে হবে না দুদিন, ওটা ওই জন্য দিয়ে দিচ্ছিস। আমরা কি করতাম ছোটবেলা জানি, বইয়ের তাক খালি করে সব দিয়ে দিতাম, যাতে দুদিন পড়তেই না বলে দিদা। নে দে, সাইডে করে দাও, সাইডে করে রাখো। হ্যাঁ হ্যাঁ রাখো। মা সরস্বতীকে বলো আমার বুদ্ধি দাও, বিদ্যে দাও। আমিও, আমার নামও সরস্বতী, কিন্তু আমাকে এই নামটা রক্ষা যাতে আমি করতে পারি সেই ক্ষমতাটা দিও আমায়।
করছেন সুপার ফাস্ট। মানে আমি রেডি হতে না হতে দেখছি পুজো শেষ হয়ে গেল, অঞ্জলি শুরু হয়ে গেল। কটি অঞ্জলি চলছে আমরা জানি না। টুইটিকে একটু দেখো, স্টাইল, এটা কিন্তু খুব স্টাইলিশ লাগছে। এই আমি এরকম করে একটা হেয়ার কাট কাটবো, হেভি লাগবে, টুইন্স লাগবে। শুধু টুইন্স এর পিছনে পড়েছে এই মেয়েটা, মানে টুইন্স লাগবে। আমি কি যে পড়েছি, আদৌ কানের দুলটা ঠিক করে আটকেছি কিনা, ধরো তো ইয়েটা আমি আটকেছি কিনা সন্দেহ, পড়ে না যায় আবার। তারা বুড়ো করে রেডি হচ্ছি আমি। টুইটি তো ঘুম থেকে উঠেই সাজছে। আমরা উপর থেকে নামতে নামতে এক ব্যাচ অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, তাই জন্য আমি ওয়েট করছি নেক্সট ব্যাচে আমরা অঞ্জলি দেব। আর অঞ্জলি দেওয়ার পরেই না দেখলাম ভোগের যে খাবার দাবারগুলো রান্না করা হয়েছিল সেগুলো আমাদের অন্য যেখানে রান্না হয়েছে সেখান থেকে নিয়ে আসা হলো, ঠাকুরকে নিবেদন করা হলো এবং খুব সুন্দরভাবে পুজো করা হয়েছে। আর এই ঠাকুরমশাই কিন্তু আমাদের এই অ্যাপার্টমেন্টেই থাকে, সেই জন্য ঠাকুরমশাই নিয়ে কোনো চিন্তা হয়নি। তারপরে যজ্ঞ হলো, যজ্ঞতে আমি বেশিক্ষণ বসে থাকতে পারিনি, অ্যারাউন্ড কমিউনিটির মধ্যে হয়েছে, তো এত মানে হলটার মধ্যে হয়েছে আর কি, এত ধোঁয়া হয়ে গেছিলো, আমার চোখ ফোক পুরো জ্বালা করছিল, মানে ভীষণই জ্বালা করছিল আর কি, জন্য বেরিয়ে এসেছিলাম। তারপর চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল খিচুড়ি, লাবড়া তরকারি, বেগুনি আর পায়েস, মিষ্টি, চাটনি। আমি মিষ্টিটা আর খাইনি আর কি। চলো এখন যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। টুইটির কোচিনে, তাই তো? কোচিনে তো একা একা যেতে হয়, মা বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। আমরা তো একাই যেতাম, বলো প্রান্তি? বাগুইহাটি। তো কি হয়েছে, বাগুইহাটিতে চলে যা, হেঁটে হেঁটে রিক্সা করে, টোটো করে, অটো করে যেতে পারবি, চলে যা। আমরা ছোটবেলায় একা একাই যেতাম। টাকা নেই, তোর পিগি ব্যাংক থেকে বের করো টাকা। তা বের করবো না। ও টুইটি একটা বিশাল কাজ করেছে, কি স্কুলে ফটোগ্রাফি হবে, ফটোগ্রাফির জন্য কত 120 টাকা করে নিয়েছে না, 120 টাকা নিয়েছে। এবার সেটা আমাদের কাছে চাইনি, ওর জমানো পয়সা থেকে নিয়ে জমা দিয়েছে। আমি বললাম যে কোথা থেকে জমা দিয়েছিস, বলছে কি যে আমি জমা দিয়ে দিয়েছি। আমি কোথায় পেলি টাকা? তাই আমি প্রথমে ভাবলাম বোধহয় আমার ব্যাগ খুলে নিয়ে নিয়েছে টুইটি, তা বললো না আমি আমার জমানো টাকা থেকে দিয়েছি। বিশাল ব্যাপার বাবা, বড় হয়ে গেছে। তাহলে ওখান থেকেই বাস ভাড়া দিয়ে দিবি, অটো ভাড়া দিয়ে দিবি, তাই না? মিষ্টি আর ফল, তারপর ওই খাবারের পোটলাটা হাতে নিয়ে নিলি, তাহলে ম্যাডাম দিল নিয়ে। ওটা কি আমরা খাবো না তুই খাবি? আমি খাবো। তুই লাঞ্চ করে এসছিস? লাঞ্চ ব্রাঞ্চ করবো। ব্রাঞ্চ তো আগে করে, লাঞ্চ তো পরে করে। আর লাঞ্চ ব্রাঞ্চ করলে লাঞ্চ করতে নেই, ডিনার করিস। আমরা লুচি ডিনারে, হ্যাঁ আমি বাসন্তী পোলাই খাবো। ওটার মধ্যে বাসন্তী পোলাও আছে, কি করে জানলি? আমি জানি। তুই জানিস? বলেছে, তোকে বলেছে? বাবা তোকে ডিসাইড মানে তোকে ডিসকাস কর, মানে তোর সাথে ডিসকাস করার পর আমাকে বলেনি, সবাইকে বলে। আচ্ছা বুঝলাম, চলো যাই বাড়ি। টুইটি কত ঠাকুর নিয়ে বসে আছে এখনো, মানে কালকেও সব পুজো করবে যে, সুন্দর কত ঠাকুর নিয়ে বসে আছে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা না, ডিনারের প্রিপারেশন করছি। সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা হচ্ছে ছোট আলুর তরকারি আর চলছে লুচির আটা মাখা। আর ওদিকে টুইটি কি পড়ছিস তুই? আজকে বাংলা পড়তে হবে না, কি খুশি। বাংলা বই ইচ্ছা করে জমা ঠাকুরের কাছে দিয়ে দিয়েছে। ঠাকুরের কাছে দিলেই সেই সাবজেক্টে তুমি বেশি নাম্বার পাবে, এটা তুমি ভেবো না। দিদি বাংলা বইটাই কেন দিলি তুই আমায় বল? ওটাতে মুশকিল হচ্ছে, তার মানে কি তোর ধারণা সরস্বতী ঠাকুরের কাছে দিলে তোর সেই মুশকিল আসান হয়ে যাবে? সরস্বতী ঠাকুর বলবে বেশি করে পড়ো, বুঝেছো? খাতাতে কি লেখা থাকবে? কোন খাতায়? আরে বইতে তারপরে সরস্বতী ঠাকুর কি লিখে দেবে?
সরস্বতীটাকেও লিখে দেবেন যে এই সাবজেক্টটা যাতে তুমি ভালো করে পড়তে পারো, কিন্তু পড়তে তোমাকেই হবে, ঠাকুর পড়ে দেবে না। আমি সেটাই বলতে চাইছি। আচ্ছা বুঝে গেছি। আচ্ছা তোর নামের মানে কি জানিস তো? হ্যাঁ। মানে কি? সরস্বতী ঠাকুরের এক নাম। সেটা একটু রক্ষা রাখিস, মান ইজ্জত কিছু রাখিস, বুঝেছিস? কিরে হ্যাঁ কি আমি দেখতে পেয়েছি পাপড় রে সবসময়। ও আমাদের একটু পোলাও দিবি না? তোমরা আমাকে একটা লুচি দাও। কিন্তু লুচির পুরো গামলা ধরে পাশে নিয়ে বসে পড়েছিস। হ্যাঁ তা আমাকে একটু দে। এরপরে দেখো নিজের কোচিং থেকে ও চাটনিটা আবার বাটি করে নিয়ে নিয়েছে। তুই নাও এখান থেকে, যাতে একটা লুচি পেতে পারিস নাকি? ওই দেখো বলে হ্যাঁ। তো যা কি হয়েছে বলতো টুইটি? কি হলো বলতো এখন? দুটো লাড্ডু তোরটা নিয়ে নিয়েছে। ও তখন বুঝতে পারে বুঝে দুটো লাড্ডু নিয়েছে। তো যাই হোক আজকে সরস্বতী পুজোতে এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। তো চলো প্রাণ দাদুর এই দাদু বলছি ড্যাডির পাতে দেখ একটাও লুচি নেই। কিরে কলকাতার সরস্বতী পুজো কেমন লাগলো তোর? এটা ওর সেকেন্ড সরস্বতী পুজো কলকাতার, রাইট? মানে ইন্ডিয়ার সরস্বতী পুজো সেকেন্ড। কারণ আমরা যখন 2000 কততে জানো 21-এ ইন্ডিয়া এসেছিলাম, তখন সরস্বতী পুজো আমাদের ওই অ্যাপার্টমেন্টে ও এনজয় করেছিল। এবার এখানে এবছর এখানে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। এরকম রোজ খেলে সুস্থ থাকা যায় না, লুচি এনজয় করা যায়।